নিন, এবারে আপনাদের 7 পাকে করা। 7 পাকের অর্থ জানেন কি স্যার? প্রতিশ্রুতি, আপনার প্রতি, সম্পর্কের প্রতি, দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। থাক, আর তো বেদ, উপনিষদ, তারপরে শাস্ত্র, এইসব মেনে আমাদের চলতে হবে না। আমরা সেই প্রতিশ্রুতি নেব যেটা আমাদের অন্তর বলবে। আমাদের প্রথম প্রতিশ্রুতি, আমরা একে অপরের প্রতি সৎ থেকে আজীবন সমস্ত রকম দায়িত্ব পালন করব। চলার পথে ঝড়ঝাপটা যাই আসুক না কেন, ভালো মন্দ দুজনে একসঙ্গে ভাগ করে নেব। জীবনে লোভ আসবে, কখনো কখনো স্বার্থপরতাও আসবে, কিন্তু আমরা ভালোবাসা দিয়ে জীবনের সমস্ত অন্ধকার জয় করব। একে অন্যের প্রতি সহানুভূতিটুকু কখনো হারাবো না। সম্পর্কের যত্ন নেওয়ার পাশাপাশি একে অন্যের যত্ন নেব, ভালো রাখবো দুজন দুজনকে। আজ থেকে সবাই আমাদেরকে স্বামী স্ত্রীর পরিচয়ে জানবে, কিন্তু আমরা আমাদের এই সম্পর্কের চাপে আমাদের বন্ধুত্বটাকে কিন্তু একদম নষ্ট করব না, কারণ আমাদের বন্ধুত্বটাই আমাদের সম্পর্কের ভিত। বন্ধুত্ব অটুট হোক। আমার ডাক্তার মন সবসময় চাইবে আপনাকে যেন কোনো অসুখ ছুতে না পারে, আপনি সবসময় সুস্থ থাকুন। আমি একা নই, আমরা সুস্থ থাকব। আর স্যার, এই শেষ পাকে শেষ প্রতিশ্রুতি, আর এই প্রতিশ্রুতি হবে আমাদের পরিবারের প্রতি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। আমরা আমাদের পরিবার, আমাদের সন্তান, প্রত্যেককে, এই পরিবারে যারা যারা আছে তাদের সবার ভালো মন্দের দায়িত্ব নিলাম। ছোট থেকে ছোট সিদ্ধান্ত আমরা যাই ঠিক করব না কেন, সেটা একে অপরের জন্য করব, একে অপরকে ভালোবেসে করব, একে অপরকে ভালো রাখার জন্য করব। আমরা কখনো কেউ কারুর বিরোধিতা করব না, দুজন দুজনকে বুঝবো। জীবনের সবচেয়ে বড় সত্যি মৃত্যু। এই মৃত্যু আপনার সামনে আসার আগে তাকে আমার উপর দিয়ে যেতে হবে। আমাকে না টপকে মৃত্যু আপনাকে স্পর্শও করতে পারবে না। তোমার গিফটটা তোমার ঘরেই রাখা আছে। তোমার কাছে আমার একটা দাবি ছিল, একবার বাবা বলে ডাকবি বাবু? একটু বেশি দেরি করে ফেললেন ডক্টর লাহিড়ী। এতটা সময় নষ্ট কেন করলে বাবা? मेरी जान मेरे तुम ही पे तो बहते हैं ये राज। আর দেরি করিস না, এবার তুই মেডিনিস্টের দায়িত্ব নেই বাবা। আমাকে একটু আমার মায়ের কাছে আর তোর মায়ের কাছে থাকতে দে। হ্যাঁ, থাকো থাকো না, যত ইচ্ছে তুমি বাড়িতে থাকো, আমি সবটা সামনে নেবো, তুমি একদম চিন্তা করো না বাবা। টেনশনের কিছু নেই, আমার তো রিপোর্ট ভালোই এসছে, তারপর আবার ওরকম একটা ডেঞ্জারাস সাপের হাত থেকে বাঁচলাম।
শোনো, আমি না তোমার কিছু হতেও দেবো না, বুঝেছো তো? আর আমরা ওই বিয়ের সময় কি কি প্রতিজ্ঞা করলাম, তুমি আমাদের করা প্রমিসগুলো ভুলে গেলে? ভুলে যাব না না, কি আনন্দী, আমি আমার করা প্রমিসগুলো জীবনের প্রত্যেক মুহূর্তে মনে করব যতদিন বেঁচে থাকবো। আবার আবার ভুল বললে তো? আমার নয়, আমাদের, আমাদের করা প্রমিস। এত ভুলে যাও কেন তুমি? কারণ আমি তো বোকা, বড্ড বোকা। দেখো না, এতদিন গাল ফুলিয়ে সারা পৃথিবীর উপর রাগ করে আমি একাই গুম হয়ে বসেছিলাম। আর ঠিক সেই সময় তুমি এলে, তুমি এসে আমার চারপাশটা বদলে দিলে, আমার চোখের সামনে থেকে অভিমানের পর্দাটা সরিয়ে দিলে। দেখো না এখন কত সুন্দর হয়ে গেছে চারপাশটা। আর এই তেতো মানুষটা এখন মিষ্টি কথা বলার চেষ্টা করে। আমি থেকে খুব তাড়াতাড়ি আমরাতেও চলে আসবো। আর আমি এখন আরেকবার 7 পাকে ঘুরতে চাই। বাবা, আবার? তা 7 পাকে ঘুরে নতুন করে আবার কি বলবে শুনি? দেখো, এই ভালো থাকাটা তো নতুন, আমরা সবাই ভালো আছি। আসলে আমার না বিশ্বাস হচ্ছে না এই ভালো থাকাটা, তাই আমি বারবার এই ছুঁয়ে দেখতে চাই এই ভালো থাকাটাকে। এটা স্বপ্ন না সত্যি। বুঝলাম, তার মানে বিয়ের পরের দিন সকালবেলা টুকাই বাবু আবার নতুন করে প্রমিসগুলোকে জ্বালিয়ে নিতে চায়, তাই তো? 1 মিনিট। কি? এটা হচ্ছে দেশলাই, হ্যাঁ। আর এটা ও আগুন। সাক্ষী থাকুক। আর এই 7 পাকে ঘোরাটা শুধু আমাদের দুজনের।